আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন আজকে দুপুরবেলা আমি কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি ডাটা দিয়ে মাছ রান্না করেছি, গরুর মাংস রান্না করলাম, টক ডাল করেছি, এই যে মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, আর এই যে হচ্ছে ভাত। এই যে আমার দুপুরবেলা রান্না আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ করলাম। আমার রান্না তো প্রায় শেষ। এখন টুনি আপু তার হাজব্যান্ডকে একটা কিডনি দিয়ে বাঁচিয়েছে, কিন্তু টুনি আপুর হাজবেন্ড কি করছে, অন্য নারীতে আসক্ত হয়ে গেছে। সেই জন্য ফেসবুকে শুধু দেখা যাচ্ছে পুরুষ আটকায় কিসে, পুরুষ আটকায় কিসে। কিছু কিছু পুরুষ আটকায় মায়ায়, ভালোবাসা, মমতায়, আবার কিছু পুরুষ আটকায় মজার মজার খাবারে। এক এক পুরুষ এক এক রকম, সবাই কিন্তু এক না। তাই সবাইকে এক মাপে মাপবেন না। অনেকে ভালো আছে, অনেকে খারাপ আছে, ভালো মন্দ নিয়ে কিন্তু জীবন, তাই না? তো সেই জন্য আমরা সবাইকে এক ইয়াতে মাপবো না। এই যে দুপুরবেলা রান্না শেষ, রান্নাবান্না শেষ। এখন আমার অন্যান্য কাজগুলো সারবো, আর অন্যান্য অনেক কাজ আছে সেগুলো সারবো। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী রান্না করেছি। তো রান্নাবান্না শেষ। আমরা মহিলারা যতই অসুস্থ থাকি, যাই থাকি, রান্না কিন্তু করতে হয়, সব কিছু ঠিক রাখতে হয়। ঠিক রেখেই কিন্তু আমরা ফেসবুক পেজ চালাই, বা যারা চাকরি করে, চাকরিও করে, সব কিছু করে। যারা চাকরিজীবী আছেন ওনারাও কিন্তু সব কাজকর্ম সব কিছু শেষ করেই কিন্তু ওনারা অফিসে যায়। কাজের বুয়ার হাতে কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে যায় না। তো সব মহিলারাই মোটামুটি কিন্তু পরিশ্রমী। কোনো মহিলাই কিন্তু শুয়ে বসে খায় না। তবু অনেক পুরুষের কাছে মনে হয় যে মহিলারা পরিশ্রম করতে পারে না, শুধু শুয়ে থাকে, শুধু বসে থাকে। আর সারাদিন যে কাজগুলো মহিলারা করে এগুলো তো আপনারা দেখেন না, বাহিরে বাহিরে থাকেন, দেখবেন কি করে। আয়সা যদি অনেক অনেক, সবাই না, কিছু কিছু পুরুষ মানুষ আছে, সব পুরুষ যেমন এক না, সব মহিলাও এক না। তাই সবাইকে একভাবে মাপা উচিত না। টুনি আপুর প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা রইল। আল্লাহ তাআলা যেন ওনার মনের মধ্যে একটু শান্তি দেয়। উনি যে একটা অশান্তিতে ভুগতেছেন, যে আমার হাজব্যান্ডের জন্য আমি আমার একটা কিডনি দিয়ে দিলাম, সব কিছু করলাম। উনি ওনার মোবাইলে দেখাইলো যে ওনার হাজব্যান্ডের নাম সেভ করে রেখেছে অক্সিজেন। এত ভালোবাসতো উনি ওনার হাজব্যান্ডকে। তো ওনার হাজব্যান্ড এরকম প্রতারণা করা ঠিক হয় না ওনার সাথে। আত্মার কষ্ট কিন্তু সবচেয়ে বড় কষ্ট। তো সেইটা হয়তো উনি বুঝে নাই, হয়তো কোনো দিন বুঝবে, বুঝলেও কাজ হবে না। তো অনেকেই বলে যে আমরা বুঝি না, পরবর্তীতে বুঝলে কি হবে? পরবর্তীতে আপনি যাকে কষ্ট দিয়েছেন সে কষ্টটা পেয়ে গেছে, বুঝলেও আর কোনো কাজ হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন। যতই কষ্ট আসুক, দুঃখ আসুক, ভালো থাকার একটু চেষ্টা করবেন। এই তো আজকে দুপুরবেলা রান্না বান্না একটু দেখালাম।